শুভ বিকেল। আজকে আবারও লাইভে চলে এলাম। সবাইকে আমার লাইভে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা যথাযোগ্য স্থানে। তো আজকে অনুরোধ ছিল শ্রদ্ধেয় লেখক বিধান পুরকাইত স্যারের লেখা বলার জন্য, কিন্তু উনি আমায় জানালেন উনি বাংলা একাডেমিতে একটা অনুষ্ঠান আছে, উনি সেখানে চলে যাচ্ছেন। ওনাকে যেহেতু লাইভে পাবো না, সেহেতু আজকে ওনার লেখা আমি কিছু বলছি না, কারণ উনি থাকলে সেদিনই আমি ওনার লেখা কি বলবো কণ্ঠ দেব বা ওনার লেখা আপনাদের কাছে পৌঁছে দেব। তো আজকেও আবার প্রকৃতির মাঝে চলে এসেছি। আসলে কালকে আমার লাইভটা সত্যি একটু ডিস্টার্ব ছিল। আমি বলছি ছবিটা আসলে আমি বলেছিলাম ছেলেকে যে দেখ আমি লাইভটা ছাদে গিয়ে স্টার্ট করছি, তুই একটু আমায় জানাবি যে ঠিকঠাক আছে কি না। তো ছেলে ঘুমিয়ে পড়েছে। বরকে বললাম যে তুমি একটু দেখো তো ঠিকঠাক আছে কি না। ও বললো ওকে। মানে আমি কীরকম মানুষদের নিয়ে থাকি বুঝতে পারছেন। মানে ওদের কোনো ত্রুটি হওয়া চলবে না, কিন্তু আমার একটা জিনিস ওরা কেউই ঠিকঠাকভাবে দেখে উঠতে পারলো না। যাই হোক, এগুলোকে নিয়েই থাকতে হবে। এগুলোই হচ্ছে আমাদের খুনসুটি, এগুলোই হচ্ছে ভালো লাগা খারাপ লাগা। এটা সবাই আমি জানি আমার বন্ধুরা সবাই নিজের মতো করে মনে করে নেবেন। যেমন চায়নাদি কালকে ওই রোগটা ধরতে পেরেছে, এবং চায়নাদিকে আমি অনেক অনেক ভালোবাসা দেব। চায়নাদি তুমি মানে অ্যাকচুয়ালি আমার যে গানের ব্যাপারটা তুমি ধরতে পেরেছো। সত্যি একটা সঙ্গীত শিল্পী পারে সঙ্গীতের ভুল ত্রুটি ধরতে। আমি কিন্তু তার জন্য কোনোভাবেই মানে কি বলো তো, আমি কোনোভাবেই আমার খারাপ লাগা নেই। আমি বরঞ্চ তোমার কাছে কৃতজ্ঞ। কারণ হচ্ছে কি যে আমি জানি আমার চড়ায় গলাটা গেলে খুব একটা প্রবলেম হয়, মানে আমার গলা চড়ায় যায় না এখন আর, দীর্ঘদিন অনভ্যাস। তো কি বলো তো, চড়ায় গেলে আমার প্রবলেমটা হয়। তাই জন্য কি খাদের দিকে থাকলে আমি গানগুলো ঠিকঠাক সুরে নিয়ে যেতে পারি, কিন্তু চড়ায় গেলে আমার প্রবলেম হয়। তুমি সেটা ধরতে পেরেছো। চায়নাদিকে আগে বলবো আমার অনেক অনেক ভালোবাসা। চায়নাদি, তুমি আমার রোগটাকে ধরতে পেরেছো। সত্যি একজন সঙ্গীত শিল্পী পারে একজন সঙ্গীত করার প্রচেষ্টার ভুল ত্রুটিটা ধরতে। তো এটা আমি খুব ভালোবেসে নিয়েছি, অন্তর থেকে গ্রহণ করেছি। তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা, এবার আমি কোনোদিন আমার মানে কাব্যগ্রন্থ নিয়ে লাইভে আসিনি। আমি কিন্তু আমার কোনো কাব্যগ্রন্থ নিয়ে কোনোদিন লাইভে আসিনি। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তো দেখুন আমার কাব্যগ্রন্থ রাত্রির বেডরুম থেকে। তো এই প্রসঙ্গে আমি কিছু একটু বলবো, তারপর আমি